একটা বালক, নাম তার গোপাল। বাবা অন্ধ, মা আর সন্তান আর ওই স্বামী। তা হরিনাম সংকীর্তন করে মহাপ্রভু যখন শ্রীনিবাস সংকীর্তন বিশ্রাম রাখতেন, তা ছোট গোপাল বাবাকে বলছে, বাবা তুমি হরিনাম শুনতে যাবে? বলে হ্যাঁ বাবা চলো যাই। হাত ধরে এনেছে, শ্রীনিবাস সংকীর্তন হরিনাম শ্রবণ করে একটু রাত হয়ে গিয়েছে, আবার বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে যেতে যেতে এত প্রচন্ড ঝড় হয়েছে, বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে ছোট বালক গোপালের। এখন যত ডাক্তার কবিরাজ বৈদ্য দেখায় কিন্তু ভালো হয়, তখন তো ডাক্তার ছিল না বাবা। বৈদ্য কবিরাজ যাকে দেখিয়েছে অসুখ কেউ ভালো করতে পারে না। ওই মা এত ছুটাছুটি করেছে, কেউ অসুখ ভালো করতে পারে না। ওই মা শুনতে পেরেছে এক সাধু এসেছে। সাধুর কাছে গিয়ে রাতুল চরণ দুখানে জড়িয়ে ধরে বলছে, সাধু বাবা আমার ছোট একটা সন্তান, তার অসুখ করেছে, এই অসুখ কেউ ভালো করতে পারে না। সাধু ধ্যান করে দেখতে পেলে, ও মা এ অসুখ এই পৃথিবীতে কেউ ভালো করতে পারবে না। যেখান থেকে অসুখে বেঁধেছে সে ছাড়া ভালো করার কেউ নাই। মার বুঝতে আর বাকি রইল না। হরিনাম শুনতে গিয়ে যদি এই অসুখ হয়, তাহলে গৌর হরি ছাড়া এই অসুখ আর কেউ ভালো করতে পারবে না। মা মনে মনে রাগান্বিত হলো যে গৌর, তোর মধুমাখা কৃষ্ণ নাম শুনতে গিয়ে যদি আমার সন্তানে মারা যায়, আমি মা হয়ে তোকে অভিশাপ করলাম, এই পৃথিবীতে আর কেউ হরিনাম করবে না, আর কেউ কৃষ্ণ নাম করবে না। ঠিক পরের দিন গৌর হরি নগরে যখন ভ্রমণ করতে বেরিয়েছে, মা বলছে, দাঁড়া গৌর, তোর নাম শুনতে গিয়ে যদি আমার সন্তানে মারা যায়, তোর নাম কেউ করবে না, তুই ছন্ন ছাড়া হয়ে যাবি। গৌর হরি মায়ের চরণখানা জড়িয়ে ধরে বলছে, ও মা আমিও তো এই চাই, আমিও তো গৃহে থাকতে চাই না, আমিও তো সংসার করতে চাই না, আমাকে যেতে সন্ন্যাস গ্রহণ করতে হবে। ও মা হরিনাম করলে কারোর সন্তানে মারা যায় না, কৃষ্ণ নাম করলে কারোর সন্তানে মারা যায় না, কারো অধপতন হয় না।